নমস্কার, আমি দেবলীনা। আমি আপনাদের সামনে একটি ছোট্ট রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ মাছের ভাপা। তো এখানে তার জন্য আমি ইলিশ মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার এখানে পরিমাণ মতো হলুদ দেব। নুন আর হলুদটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। বর্ষাকাল চলে এসছে, বর্ষাকাল মানেই তো ইলিশ মাছ। আর ইলিশ মাছের সব থেকে ভালো লাগার রেসিপি হচ্ছে ইলিশ মাছের ভাপা। তো মাছটাকে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। এরপরে এখানে একটি পাত্রের মধ্যে আমি সর্ষে নিয়ে নিচ্ছি। প্রথমে নিচ্ছি সাদা সর্ষে, ছোটো চামচের 4 চামচ আমি এখানে সাদা সর্ষে নিয়ে নিলাম। ওই একই চামচের 1.5 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। ওই সেম চামচের 2 চামচ এখানে আমি কালো সর্ষে দিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে নেব। সর্ষে বাটার সময় সব সময় নুন দিয়ে বাটবেন, তাহলে তেতো ভাবটা আসবে না। অল্প পরিমাণে, একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম। এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। দিয়ে ভালো করে উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। নিয়ে মিক্সিং জারে আমি ঢেলে দেবো। দিয়ে এখানে কাঁচা লঙ্কা দিয়ে নেব। আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো দেবেন। দিয়ে এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ও আর একটা কথা বলে রাখি, প্রথমে এটাকে শুকনো গুঁড়িয়ে নেবেন, তারপরে আপনারা জল দিয়ে পেস্ট করবেন। পেস্ট হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি, যে পাত্রে ইলিশ মাছটা ভাপাবো। দিয়ে অল্প করে একটুখানি আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে। পাত্রের মধ্যে সুন্দর করে মাছগুলোকে একের পর এক সাজিয়ে নেবার পর বাকি যে মশলাটা আছে সেই মশলাটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এখানে আমি আর কিন্তু নুন দিচ্ছি না, কারণ আমি যেহেতু সর্ষে বাটার সময় নুন দিয়ে নিয়েছিলাম, সেই নুনের পরিমাণটাই আমার ঠিক ছিল। আমি ওই জন্য আর আলাদা করে এখানে নুন মেশালাম না। এরপরে এখানে মিক্সি ধোয়া যে জল, মশলার বাটি, সেটা ধোয়া জলটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এখানে আমি একটি চামচের সাহায্যে জলটাকে মাছ আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ওপরে শুধু জলটা ঘেঁষে না থাকে, মশলার সাথে ভালো করে যাতে মিশে যায়। এরপর ওপর থেকে আমি আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের ঝাঁঝটা তো বেশ ভালোই লাগে সর্ষে ভাপা ইলিশে। এরপরে এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বা ঝাল যেরকম খান সেরকম দেবেন। দিয়ে এবার টিফিন বক্সটা ঢাকা বন্ধ করে একটি পাত্রে আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দেবো। সরি, কিছু মনে করবেন না, ক্যামেরাটা একটু ওপর দিকে উঠে গেছিলো। এরপর আমি এখানে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা অন করে আমি পাত্রটা ঢেকে দিলাম। জল ফোটা অবধি ওয়েট করব। 10 থেকে 15 মিনিট ফোটাবো। 10-15 মিনিট পর ঠান্ডা হয়ে এলে টিফিন বক্সটাকে খুলে নেব। খুব সুন্দর কালারটা এসছে, ঝাঁঝটা, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। একবার এইভাবে রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।